নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 27 ফেব্রুয়ারি 2026 ফ্রাইডে, শুক্রবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা, তার পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য। এবং অবশ্যই বন্ধুরা, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগ রাখবেন। তো শুক্রবার মাকে ডাকুন, মা লক্ষ্মীকে ডাকুন, মাকে ডেকে দিনের কাজগুলো শুরু করুন। এক্সপেক্টেড তাতে বেটার হয় বা ভালো হয়। কালকের দিন দেখুন বন্ধুরা, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, শুক্লপক্ষ, একাদশী এবং আয়ুষ্মান যোগ চলবে। তো আমরা মাকে ডাকলে দিনের কাজগুলো বেশ ভালোই হয়। ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বশারা, শ্রবণা, শতভিসা, উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকের দিনে কম বেশি বেটার রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল পাচ্ছেন। কোনো কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 8টা 57 থেকে 9টা 38 টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন। অপরদিকে 10টা 4 থেকে সকাল 10টা 4 থেকে 10টা 46 টাইমটা বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশন, বড় ডিল, এগুলো একটু দেখে করতে হচ্ছে বা এগুলো একটু বুঝে করতে হবে। কালকের দিনে বন্ধুরা, যে সেগমেন্টগুলো বা যে ফিল্ডগুলো ব্যবসা বাণিজ্যর ব্যাপারে ভালো ফল হচ্ছে, ভালো রেজাল্ট হতে পারে, সেগুলো একটু বলি। তারপর প্রত্যেক দিনের আলোচনাটায় ঢুকবো। কালকে কোন কোন সেগমেন্ট, কোন ফিল্ডগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে একটু দেখে নেওয়া যায়। ফুড, যে কোনো ধরনের ফুড আইটেমস কালকে ভালো হচ্ছে বন্ধুরা। কালকের দিনে হোটেল, রেস্টুরেন্ট এগুলো ভালোই হবে। প্রোমোটারি, কনস্ট্রাকশনস কালকে ভালো হচ্ছে। মেডিকেল ভালো নয়, টিচিং খুব একটা ভালো নয়, কিছুটা ভালো হতে পারে। ক্রিয়েটিভ জগৎ, গান বাজনা, অভিনয়, নৃত্য, এনারা মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছেন। গার্মেন্টস ভালো হতে পারে। লাক্সারিয়াস গুডস, পার্লার, মেকআপ, এগুলো নিয়ে যারা কাজ করছেন ভালো হচ্ছে। একটু গোপনীয়তার কাজ অ্যাভারেজ চলছে, অ্যাভারেজ চলবে, এটা বলতে পারি। ট্যুর অ্যান্ড ট্রাভেল, গাড়ি রিলেটেড ব্যবসা কিছুটা অবশ্যই ভালো হতে পারে। কালো জিনিস, চামড়ার জিনিস মোটামুটি চলছে। ইলেকট্রিক্যাল গুডস, ইঞ্জিনিয়ারিং গেজেটস, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং এই ধরনের মিস্ত্রি যারা, তারা কিন্তু স্টেবল রেজাল্ট পাচ্ছেন, বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। কালকের দিনে চাষবাসের প্রোডাক্ট মোটামুটি চলবে, মোটামুটি মানে অ্যাভারেজ চলছে। পশু পাখি নিয়ে কাজকর্ম কম বেশি ভালো হচ্ছে। যারা বাড়িতে কোনো কুটির শিল্পজাত প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা একটু চাপে রয়েছেন। স্পোর্টসম্যানরা ভালো ফল পাচ্ছেন। জল, লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই দেবে, অবশ্যই হতে পারে। এই ওভারঅল দিকগুলো বা জিস্টগুলো হচ্ছে। তো বন্ধুরা, চলুন কালকে রাশিফলে ঢুকি বা আলোচনাগুলো করার চেষ্টাটা করি। তো মেষ থেকে মীন রাশি শুরু করা যাক। মা লক্ষ্মীকে আমরা প্রত্যেকে ডাকছি। মেষ রাশি, কালকের দিনে সবুজ রং, কালকের দিনে 7 সংখ্যা, মাকে অবশ্যই স্মরণ মনন চিন্তন প্রয়োজন রয়েছে। 9টা 37 থেকে 11টা 10 থেকে ব্যবহার করছি। 12টা 26 থেকে 2টো প্রায় 14-15, 12টা 26-25 থেকে 2টো 15 বেস্ট টাইম বলতে পারি কালকের দিনের জন্য। দেখুন বন্ধুরা, কালকে আপনি যখন মেষের মানুষ, শরীর বা স্বাস্থ্যগুলো কিছুটা ভালো রেজাল্ট দেবে, কিছুটা ইমপ্রুভমেন্ট রয়েছে। ফাইন্যান্সিয়ালি খুব একটা ভালো রেজাল্ট কিন্তু পাচ্ছেন না। তো কোনো রকম ইনভেস্টমেন্ট রিলেটেড ব্যাপারগুলোকে দেখে চলতে হচ্ছে। ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই। তো কোনো না কোনোভাবে একটা টক্সিক ব্যাপার, মানসিক চাপ, কর্মক্ষেত্রে মানসিক চাপ, কাজের প্রেসার এবং কম বেশি প্রচ্ছন্ন শত্রুতা আপনাকে কোনো না কোনোভাবে প্রবলেমে ফেলা, চাপে ফেলা, কোনো দিক থেকে অসুবিধা তৈরি করে দেওয়া, এগুলো কিন্তু হতে পারে। দেখে কাজ করবেন। খুব বেশি ইমোশন, খুব কোনো ব্যাপারে ইনভলভমেন্ট, এটা কিন্তু একটু চাপের হচ্ছে। আমি যখন মেসের মানুষ, তো আমাকে বা আমাদেরকে এটা দেখতে হচ্ছে। যদিও ব্যবসা কিছুটা ভালো হবে,
চাকরি ক্ষেত্রে খুব বেশি জুত করতে পারছেন না এবং চাকরি ক্ষেত্রে খুব বেশি পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারছেন না। যে কোনো ধরনের কাজকর্ম একটু সামলে, এবং আপনি হাউস ওয়াইফ হলে পেছন থেকে কাজ করুন, দেখে শুনে চলুন, বেটার হয়। দাম্পত্য ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং বা দুজনের মধ্যেকার সম্পর্কগুলো ঠিকঠাক আছে। ফ্যামিলি লাইফ ভোগাবে, ছোট ছোট অশান্তি লেগে থাকছে, আপনারও মাথাটা গরম হতে পারে, আপনি কোনোভাবে মেন্টালি ঠিকঠাক না থাকতে পারেন, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তবে প্রেম ভালো, বিদ্যাভাব কিছুটা অবশ্যই ভালো। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা নিয়ে আমি আশা করছি খুব বেশি প্রবলেম নেই। এখানে সন্তানের জায়গাটা একদম ঠিকঠাক রয়েছে। কারুর ব্যাপারে খুব বেশি ইনভলভমেন্ট, কোনো ব্যাপারে বিশাল ইনভলভ হয়ে যাওয়া, খুব বেশি ঢুকে পড়া, এটা কিন্তু সমস্যার। পেছন থেকে কাজ করবেন, দেখে চলবেন, পরিস্থিতি বুঝে এগোবেন, বেটার হয়। রিস্ক নেওয়া যাবে না, দৈবের সাপোর্ট সেভাবে নেই। ভ্রমণ হতে পারে, অসুবিধা নেই। মেষ অশ্বিনী নক্ষত্র বন্ধুরা, চাপ বাড়ছে, মানসিক চাপ বাড়ছে। ভরণী, ভরণীর লোকজনদের সাথে চলতে সমস্যা হবে। কৃত্তিকা নক্ষত্র বন্ধুরা, ডিলে হবে, লেট সাকসেস বলতে পারি। বৃষ কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে। কালকের দিনে টাইপ ব্ল্যাক, কালকের দিনে জাগ, কালকের দিনে 4 জাগ, কালকের দিনে কাকে ডাকবো? মা লক্ষ্মীকে ডাকবো কালকের দিনে। 9টা 16 থেকে 10টা 53, আমাকে বা আমাদেরকে 11টাই ধরে নিন, প্রায় দেখে চলতে হচ্ছে। 12টা 10 থেকে 3টে প্রায় 25-26 চলতে পারে। ভালো সময়, কাজের ফ্লোটা খুব ভালো। পার্টিকুলার কিছু দায়িত্ব, কিছু কাজ, কোনো কিছু কাজগুলোকে নিয়ে প্রপার প্ল্যান করা, সেগুলোকে কমপ্লিট করা। একলাও চলতে পারেন, 5জনকে বাধ্যও করতে পারেন যে চলতে হবে। তো কাজ এগোচ্ছে এবং সেটা পজিটিভলি এগোচ্ছে। শত্রুতা পেছনে লাগা যা আছে সাইডে থাক, কালকে আমি কাজ এগোবো। আমার পরিবারের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই চলবে। বাচ্চাগুলো বড্ড বেশি ভোগাবে, পয়সার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, এবং পয়সা দিয়ে যেগুলো করা যায় করতে হবে। কালকের দিনে ট্যুর ট্রাভেল খুব একটা ভালো নয়, জুতের নয়, দৈব সাপোর্ট করছে। আপনি হাউস ওয়াইফ হলেও আটকে কেউ রাখতে পারবে না। সাময়িক কিছু বাধা বিপত্তি থাকতেই পারে, তৈরি হতে পারে, কিন্তু আমি এটা আপনাকে বলতে পারবো না যে ভাই আপনাকে আটকে দেবে, আপনি আটকে গেলেন বা এটা। এবং ব্যবসার জায়গাতেও কালকে কম বেশি পজিটিভ হচ্ছে, বেশ ফ্লাইং কাস্টমার থাকছে, কাস্টমার ফ্লোটা ভালো এবং কাস্টমার স্যাটিসফ্যাকশান ভালো হচ্ছে। সন্তানের দিক খেয়াল রাখবেন। দাম্পত্যে অস্থিরতা আছে, প্রেমে সফলতা রয়েছে, কিছু ভালো বন্ধু বান্ধবী বন্ধুত্ব আমি পেতে পারি। এডুকেশন বেশ ভালো, তবে লিগাল ইস্যুস খুব একটা ভালো নয়, পুলিশি ঝামেলা খুব একটা ভালো নয়। পরিবারকে আমি ভালো রাখতে পারছি, সকলকে নিয়ে আমি মানে চলতে পারি। সকলকে নিয়ে না বললেও আমি অনেককে নিয়ে চলতে পারি, এবং যা যা যেখানে সমস্যা থাকে ক্লিয়ার করার জায়গা রয়েছে। কৃত্তিকা বিশ্বরাশির জাতক বা জাতিকা হলে মানসিক বড্ড অস্থিরতা, ভীষণ মাত্রায় দুশ্চিন্তা, নেগেটিভ থটস কাজ করছে। কৃত্তিকা হলে রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কাজ তুলতে বেগ পেতে হবে, কিন্তু কাজ উঠবে। মৃগশিরা নক্ষত্র, কথা বলুন, কথা বলার আদর্শ দিন। মিথুন রাশি, আপনি মিথুনের মানুষ হলে কালকের দিন বন্ধুরা আপনার জন্য ভালো হতে পারে। ডিপ ব্লু যায়, 8 যায়। আগামীকালকের দিনে আমি মা লক্ষ্মীকে ডাকবো, অবশ্যই ডাকতে পারি। 9টা 28 থেকে 11টা 14 দেখে ব্যবহার করছি। 12টা 17 থেকে প্রায় 3টে কাজের সময় হতে পারে। বন্ধুরা দেখুন, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য একটু ভোগাবে। মায়ের মতো টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। সন্তানের শরীর, সন্তান সুখ ভালো হচ্ছে, দাম্পত্য সুখ ভালো হবে। প্রেম একটু ভোগাচ্ছে। দেখুন, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছেন, কম বেশি পাবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিক দিক দিয়ে স্থিরতা। আমি কালকে জোর দিতে বলবো কথা বলা, প্রবলেম সলভ করা, কলিগদের সাথে আলোচনা করা, কোনো ডিসকাশনে পার্ট হওয়া, শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধি, ভাবনা চিন্তা, এবং কাজকে কি করে কমপ্লিট করা যায়, এই জায়গাটা মিথুনকে দেখতে বলছি। সঙ্গে কালকের দিনে যে কোনো পেন্ডিং কাজ, আটকে থাকা কাজ এবং সময় সুযোগের সঠিক ব্যবহার করে কর্মসিদ্ধি করার যোগ বা জায়গা আগামীকালকে রয়ে যাচ্ছে মিথুনের ক্ষেত্রে। এটা বুঝবেন। ব্যবসা গড়পড়তা চলবে,
দাম্পত্য জীবনে একটু সাবধান। ব্যবসার পার্টিকুলার কিছু সময়ের জন্য কাস্টমার ফ্লোটা থাকতে পারে, ব্যাস এইটুকু। প্রেমে সফলতা এবং পারিবারিক জীবন মোটামুটি চলছে। দেখুন, দাম্পত্য বা পারিবারিক কোনো বিবাদে জড়িয়ে ভালো দিনটাকে নষ্ট করবেন না, এটা কিন্তু কথা। এডুকেশন বেশ ভালো, খুব ভালো। লিগাল ইস্যুস যথেষ্ট ভালো। সন্তান একটু খেয়াল রাখবেন। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যেখানে যা প্রবলেম আছে সেটা আপনি ম্যানেজ করে চলতে পারছেন। মৃগশিরা নক্ষত্র বন্ধুরা ফ্লেক্সিবল থাকবেন, স্টেবল থাকবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বাজিয়ে দেখবেন, দিয়ে এগোবেন। পুনর্বসু নক্ষত্র বড্ড তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। নেক্সট রাশি কর্কট রাশি। তাহলে আমি বলতে পারি মিথুনের দিন ভালো। নেক্সট রাশি কর্কট রাশি। কর্কট 7, কর্কট ছাই এবং হালকা সবুজ। মা লক্ষ্মীকে আমি ডাকবো 12:24 থেকে 2:13, এটাই সময় হতে চলেছে। 9:30 আপ টু 11:30 পুরোটা দেখে ব্যবহার করবেন। দেখুন, আমার হেলথ ভালো নেই। আমি কর্কট হলে আমার হেলথ, আমার ফাইন্যান্সিয়াল হেলথ, অর্থ বা অর্থের দিক ইনভেস্টমেন্ট হবে না, এবং আমার হেলথ ভালো নেই। বাবা মা সন্তান মোটামুটি ঠিক আছে, পার্টনারও ঠিক আছেন, এটা কিন্তু ঘটনা। কিন্তু টাকার চাপ, টাকা রিলেটেড প্রেশার থেকে যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছু হতে পারে, দৈবের সাপোর্ট নেই কালকের দিন। আমি কর্কটের মানুষ হলে যেগুলো নিত্যের কাজ, প্রত্যেক দিনের কাজ সেটা, এবং আপনি অনেক বেশি ঠান্ডা মাথায় দেখে শুনে, পরিস্থিতি কিন্তু উল্টো দিকে রয়েছে, এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে, তো ঠান্ডা মাথায় দেখে শুনে ভাবনা চিন্তা করে কালকে এগোতে হবে। আপনি কর্কটের মানুষ হলে ব্যবসা মোটামুটি চলছে। চাকরি ক্ষেত্রে আপনি একজন গৃহবধূ হলে আপনি খুব বেশি জুত করতে পারছেন না, পরিস্থিতিগুলো নট সো গুড। সো আমি কিন্তু প্রবলেমে থাকছি। আমি যখন কর্কটের মানুষ, দাম্পত্য জীবন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, ঠিকঠাক খুব না হলেও ঠিকঠাক চলছে। প্রেম গড়পড়তা হবে, বাট চাকরির জায়গায় কোনো এক্সপেকটেশন ফুলফিলমেন্টে প্রবলেম থাকছে। এডুকেশান ভালো, আইনি জটিলতা থেকে সাবধান। সন্তানের দিক ঠিকই আছে। বন্ধুরা, কালকে অশান্তি বাড়ানোর, যেচে কোনো ঝামেলায় জড়ানোর, আগ বাড়িয়ে কিছু করতে গিয়ে প্রবলেম বাড়ানোর, এগুলো কিন্তু দরকার নেই। কর্কট পুনর্বসু নক্ষত্র, কথা হিসাব করে বলবেন সব ব্যাপারে, যে কোনো ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা করবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধীরে ধীরেই কাজে করছে। অশ্লেষা, কালকের দিন টাইমে চলাটা ভীষণ জরুরি। টাইম যেন মিস না হয়। সকাল 10টার সময় ট্রেন, আমি 10:10 স্টেশনে গেলাম, ফসকেই যাবে। এই টাইমটা খুব জরুরি কালকে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি কালকের দিনে 5 ব্যবহার করছেন। সিংহ চকলেট বা প্যাটার্নগুলোকে ব্যবহার করছেন। কালকে অবশ্যই মাকে আপনি ডাকতে পারেন। 9:27 থেকে 11:17, প্রায় ওই 15, 17, 18, 20 দেখে 12:10 থেকে 2, প্রায় 40 বেটার সময় হতে চলেছে। ছোটগুলো, বাড়ির খুদেগুলো, কচিগুলো তাদের শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে কালকের দিন আপনি সিংহের মানুষ হলে, তো এই জায়গাটা লক্ষ্য রাখছেন, নজর রাখছেন। ফাইন্যান্সিয়াল দিক ভালো, এজেন্টদের শরীর মোটামুটি ঠিকই আছে। বাড়ির আপনার পার্টনারের শরীর একটু ফ্লাকচুয়েট করতে পারে, দেখবেন। টাকা দিয়ে যেগুলো করা যায় হবে, ট্যুর কিন্তু হবে না, দৈবের সাপোর্ট কিছুটা পাবো। দেখুন বন্ধুরা, কালকের দিনে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, কিছু কাজই এগোচ্ছে, কিছুটা কাজই হচ্ছে, বিশাল, প্রচুর, অনেকটা আমি বলতে পারছি না, তো মোটামুটিভাবে চলছে। খুব খারাপ কিছু একদম হ্যাবক শত্রুতা হবে না, কিন্তু এক্সপেকটেশন ফুলফিলমেন্টে প্রবলেম রয়েছে। আমি ভাবছি অঙ্ক পরীক্ষায় 100-100 পাবো, আমি কিন্তু কালকে 70-75-80, সেটা অন্য লোকের কাছে ভালো হতে পারে, আমার এক্সপেকটেশন ফুলফিল না, তো মোটামুটি রয়েছে। এবং দেখুন, অযোগ্য লোকজনদের সঙ্গে পালা পড়বে, ভুলভাল লোকজন থাকবে আশেপাশে, তাহলে কি হবে, আপনি যেরমভাবে প্ল্যান করছেন সেটা হতে চাইবে না। সো চাকরি ক্ষেত্রে একটু সাবধানী হতে হবে, হাউস ওয়াইফ হলেও এটা কিন্তু বুঝবেন বা এটা কিন্তু বোঝার দরকার রয়েছে। ব্যবসা গড়পড়তা হচ্ছে, মোটামুটি চলছে, মোটামুটি হচ্ছে বলতে পারি, ফ্যামিলি লাইফ চালিয়ে নিতে পারবেন। দাম্পত্য ভালো, পার্টনারের শরীর একটু সাবধান। প্রেম বেশ ভালো, অসুবিধা নেই। বিদ্যায় বাধা, পড়াশোনা ঠিক হচ্ছে না, ঠিকঠাক মতো হচ্ছে না, ঠিকঠাক মতো চলছে না, আমি এটা আপনাকে বলছি। আইন, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। সন্তান একটু লক্ষ্য রাখার দরকার আছে। তো বন্ধুরা, টেনে কাজ করতে হবে, তবে কিছু কাজই এগোচ্ছে, ব্যাপক এক্সপেকটেশন রাখছি না, লং টার্মে কোনো রকম কাজ করতে পারি।
যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কোনো রকম কাজ করছি। এটা সিংহ মঘা নক্ষত্র। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ক্ষেত্রে বড্ড চাপ নিয়ে ফেলছেন এবং চাপ বেড়ে যাচ্ছে। পূর্ব ফাল্গুনি তুলনামূলকভাবে অনেক ভালো কাজ হবে। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা দেখুন, উত্তর ফাল্গুনি আগামীকালকের দিনে কিছু খুচরো ঝুট ঝামেলা সব ক্ষেত্রে আপনার থাকছে, এটাই প্রবলেমের। সিংহর পর আছে কন্যা রাশি, ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিনে, ওয়ান অফ দ্য বেস্ট বন্ধুরা। সুযোগ সন্ধানী, উপস্থিত বুদ্ধি এবং বিচক্ষণতা দেখাতে পারলেই জিতবেন। টাইপ ব্লু, মা লক্ষ্মীকে আমি ডাকবো। কালকের দিনে 6 ব্যবহার করছি, 9:40 থেকে 11:13 দেখে ব্যবহার করছি, 12:08 থেকে 3:15 কাজের সময় হতে পারে। শরীর ইমপ্রুভমেন্ট আছে, বাবা মা ফ্যামিলি এজেডদের শরীর ইমপ্রুভমেন্ট রয়েছে। কিছু ক্ষেত্রে টাকা খরচা হয়ে যাচ্ছে, কিছু ক্ষেত্রে ফালতু ব্যয়গুলো হয়ে যাচ্ছে। আমি কন্যা রাশির মানুষ হলে আমাকে এটা একটু দেখে নিতে হবে। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছি। সহজে কাজ করা, যতটা ইজিলি ভাবা যায় ভাবা, এবং যতটা সহজে শর্টকাট নিয়ে করিয়ে নেওয়া যায় করতে হবে। দেখুন, আমার কাজ 10, আমি কালকে 12 করে দিচ্ছি, 14 করে দিচ্ছি, তো অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে। এই সপ্তাহ ভালো ছিল না, কালকের দিনটা ভালো। কন্যা রাশি হলে যতটা পারবেন টেনে কাজ করবেন, যেখানে যেমন সেখানে তেমন কথা বলা, আলোচনা করা এবং মানুষজনদের সাথে ইনভলভমেন্ট। ধরুন আমি জানি তো এই লোকটা খারাপ, তো খারাপ তো কি করবো, এর সাথে কি চলবো না? কালকে চলবো। ব্যবসা ফ্লেক্সিবল থাকছি, ব্যবসা ভালো হচ্ছে, কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী আমি মাল সাপ্লাই দিতে পারছি। আমি কন্যার মানুষ হলে তো ভালোই হচ্ছে, ভালো হবে। দাম্পত্য গড়পড়তা হচ্ছে, ওখানটা খুব একটা ভালো নয়। ফ্যামিলি লাইফ ঠিকঠাক, কর্তব্য পালন ঠিকঠাক, প্রেম ভালো হবে, বিদ্যা ভালো হবে না, পড়াশোনা হচ্ছে না। লক্ষ্য রাখবেন, লিগাল নিয়ে প্রবলেম নেই, প্রতিবেশী আত্মীয়তা এগুলো নিয়ে প্রবলেম নেই। রাজনৈতিক ব্যক্তিত্ব যখন আপনি, তখন অনেক বেশি মানুষের সাথে ইনভলভমেন্ট রাখুন, গ্রহণযোগ্যতা বাড়তে পারে। সন্তান সুখ ঠিকই আছে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, কনফিউজড, পাজেলড হবেন না, ফ্লেক্সিবল থাকতে হবে, পাজেলড হবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফালতু খুচরো ঝামেলাগুলো চলছে প্যারালালি, খুচরো খুচরো কিছু ঝামেলা। চিত্রা নক্ষত্র, ইগো ত্যাগ করুন, না হলে অসুবিধা আছে। তুলা রাশি, বেশ ভালো দিন, বেশ ভালো দিন, জবাব দেওয়ার দিন বলতে পারি। ডিটারমাইন্ড থাকা, ডমিনেটিং ক্যারেক্টারিস্টিক প্লে করা কালকের দিনে। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, চুলার ডার্ক সেটগুলোকে ব্যবহার করছেন, তুলা 8 ব্যবহার করছেন, মাকে ডাকবেন। 9:14 থেকে ওই 10:54, 55, 11টা দেখে নিন। 11:40 থেকে 3:10 কাজের সময়। শরীর একটু সাবধান, আপনার পরিবার পরিজনদের শরীর একটু সাবধান, একটু দেখবেন। টাকার ফ্লো ভালো হবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে। টাকা দিয়ে যেগুলো করা যায় আমি তুলার মানুষ হলে করে নিতে পারি। ট্যুর হবে না, দৈবের সাপোর্ট রয়েছে। ডিটারমাইন্ড থাকা, এটা 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 করব, এইভাবে করব কি এইভাবে করব, একলা চলবো, এবং আমি জানি কিভাবে করিয়ে নিতে হবে। আমাদের সময় সেই মাস্টারমশাই দিদিমণিরা ছিলেন, এখন তো আর নেই সেসব লোকজন, যে একদম 2-4টে লাঠি ভাঙতো ছিল। আমারও গায়ে প্রচুর ভেঙেছে, তো সেরকম মাস্টারমশাই দিদিমণি ছিলেন। তো আপনি যখন তুলার মানুষ, তারা কিন্তু করিয়ে নিতে জানতেন। পড়বি না, চল ঠিক আছে, এই যে ব্যাপারটা, এইটা যাবে কালকের দিনে। এবং ব্যবসা বা বাণিজ্য কম বেশি ভালোই হচ্ছে। মনস্থির, মতিস্থির, কালকের দিনে যথেষ্ট স্টেবল রেজাল্ট দেবে আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। দাম্পত্য নর্মাল যাচ্ছে, খুব ভালো হয়তো নয়। প্রেমে সফলতা থাকছে, প্রেম বা ভালোবাসাতে সফলতা থাকছে। কর্মসিদ্ধি, কার্যসিদ্ধি, এবং ততক্ষণ লেগে থাকবেন যতক্ষণ না কাজটা কমপ্লিট হচ্ছে। আইনি জটিলতা নিয়ে আমি প্রবলেম বলছি না। বিদ্যাভাব ভালো, অবাধ্য সন্তান, এটা আপনাকে একটু প্রবলেম দিতে পারে, ম্যানেজেবল আপনি তুলার রাশির মানুষ হলে। বন্ধুরা, বিদ্যা সাবধান, মানে বিদ্যা ভালো হচ্ছে, বিদ্যার জায়গাটা ঠিকই আছে। আপনি জানেন কি করে কাজ করতে হবে, আপনি কাজটাও জানেন, তো কোনো বাধাই আপনাকে আটকে রাখতে পারছে না তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে। দেখুন বন্ধুরা, আপনি চিত্রার মানুষ হলে একটু স্লো থাকবেন, পরিস্থিতি বিচার বিবেচনা করে কাজ করুন, বেটার হয়। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোককে ছাঁটার ব্যবস্থা করুন, মানে আপনার জীবন থেকে কিছু আলতু ফালতু লোকজনকে।
আচ্ছা, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বানান, আলোচনা করুন, ডিসকাস করুন, বেটার হয়। পরের রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কালকের দিনে 4 হালকা সবুজ, হালকা সবুজ বা কাছাকাছিগুলো আমি মা লক্ষ্মীকে ডাকছি। 12টা 15 মিনিট থেকে এখান থেকে 2:07, 8, 10 চলতে পারে। 9টা 40 থেকে 11:30 পুরোটা দেখে ব্যবহার করছি। বৃশ্চিক রাশির দেখুন, পরিবার বা পরিজন, আমার মোটামুটি শরীর কম বেশি ভালো হচ্ছে। মারাত্মক একটা অর্থের প্রেশার কিন্তু থাকবে। ট্যুর ট্রাভেল কিছুটা হতে পারে, কপাল সাপোর্ট করছে না, এটা হচ্ছে ব্যাপার। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, পদে পদে দুর্ভোগ, শত্রুতা, জেলাসি, আপনি কাজ করতে চাইছেন, লোকে করতে দিচ্ছে না, এনিহাও আপনাকে আটকাচ্ছে, আপনাকে ডিস্ট্র্যাক্ট করছে, আপনাকে ভোগাচ্ছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, তো বৃশ্চিক রাশি প্রবল বেগ পেতে হচ্ছে। সহজ কাজ তুলতে হলেও অফিস পরিস্থিতি আপনাকে করতে দিচ্ছে না। ব্যবসা মোটামুটি হতে পারে, আপনি হাউস ওয়াইফ হলেও লোকের বিষ নজরে পড়তে পারেন। খুব সাবধানে চলুন। নামের থেকে বদনাম বেশি, কাজের থেকে অকাজ বেশি, এটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনার হাতে যেটা 100% রয়েছে সেগুলো ধীরে সুস্থে চালালে উঠে যাবে, কিন্তু কালকের দিনে কর্মক্ষেত্র, কাজের জায়গা ভালো হচ্ছে না। দাম্পত্য মোটামুটি রয়েছে, প্রেম ভালো, কিন্তু আপনি হাউস ওয়াইফ, ফ্যামিলি লাইফ এগুলো নট সো গুড, অতটা ভালো বলতে পারছি না। লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান ঠিকঠাক রয়েছে, এডুকেশনটা ভালো হবে। কিন্তু দেখুন, আমরা তো সমাজবদ্ধ জীব, আমাদেরকে 5জন 7জনের সাথেই চলতে হয়। আমি ওই 5জন 7জনের সাপোর্ট পাচ্ছি না, এবং তারা ব্যাগরা দিচ্ছে, এটাই প্রবলেম বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো বৃশ্চিক সামগ্রিকভাবে পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে এগোবেন। বিশাখা বিশাখা নক্ষত্র, লোকে ভুল অ্যাডভাইস দেবে, লোকে আপনাকে নানাভাবে কনফিউজড করবে। অনুরাধা নক্ষত্র, যতই করুন নাম পাবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা দেখুন কাজ ভালো হচ্ছে, কিন্তু ভুলভাল লোকজন আশেপাশে ঘুরছে, বা ভুলভাল লোকজন, অযোগ্য লোকজন, এটা। নেক্সট রাশি ধনু রাশি। দেখুন, আমি বলতে পারি ধনুর কিন্তু দিনটা অতটা খারাপ নয়। ধনু নীলে থাকুন না, ধনু 5-এ থাকুন, ধনু মা লক্ষ্মীকে ডাকতে পারেন। 12টা 24 থেকে প্রায় 2:45 কাজের সময়, ভালো কাজের সময়। কিন্তু দেখুন, কালকের দিনে 9টা 37 থেকে 11:30 দেখে ব্যবহার করবেন। প্রথমত ধনু, নিজের শরীর ভালো থাকলেও পরিবার, আপনার পার্টনার, আপনার সন্তান, যে কোনো কারোর শরীরগুলো নিয়ে ভোগান্তি আসতে পারে। এবং সবচেয়ে বড় কথা, কম বেশি মেডিকেল এক্সপেন্স, ফাইন্যান্সিয়াল একটা প্রেশার থাকছে, এটা কিন্তু লক্ষ্য করা যায়। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই। ডেস্টিনি সাপোর্ট পুরো মাত্রায় করছে না। তাহলে এক তো হচ্ছে এটা একটা হেডেক, যে ওই ব্যাপারগুলো কাজ, কিন্তু প্রবলেমটা কোথায় আসবে? মারাত্মক কাজের প্রেশার। আমি খেতে পারি ধরুন 4টে রুটি, আমাকে 10টা রুটি দেওয়া হচ্ছে, খেতেই হবে। তুমি তো খাও, খাবে তো শরীর ভালো হবে। তো এই কথাগুলো, হ্যাঁ, এই কথাগুলো তো প্রচণ্ড কাজের প্রেশার, এবং লোকে ভাববে আপনি রোবট বা মেশিন, আপনি করে সব দিতে পারেন। তো ওপরতলা বা উপর মহল এবং কিছু মানে ওই যে চাপটা সহ্য করা যাবে না, সাথে পাবলিকের চাপ এক্ষুনি চাই, এইটাতে পিসবেন আপনি হাউস ওয়াইফ হলে। এবার কথা হচ্ছে, আমি খেতে পারি 4টে, 10টা কি খেতে পারবো? জোর করে খেতে হবে। পরে হয়তো সেটা বমি হতে পারে, কিন্তু জোর করে খেতে হবে। ব্যবসা গড়পড়তা চলছে, বিদ্যা ভালো বলতে পারি, কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশন, মেন্টাল পিস এখানে নষ্ট হচ্ছে, এটা বুঝতে হবে। দাম্পত্য মোটামুটি চলছে, ওই আছে, প্রেম ভালো, কিছু ভালো বন্ধুত্ব, বুঝবে আপনার কথা, ব্যাস এইটুকু। সন্তান একদম ঠিকঠাক, লিগাল নিয়ে প্রবলেম নেই। তাহলে বুঝবেন বন্ধুরা, একটু সাইডে চলুন, একটু সাইড করে চলুন, না হলে সব ক্ষেত্রে, সব জায়গায়, সব দিকে আপনাকে একদম কোণঠাসা করা হচ্ছে, আপনাকে একদম পিছিয়ে দেওয়া হচ্ছে। আপনি যখন ধনুর মানুষ বাঁচাতে হচ্ছে, ঠিক আছে, তাহলে ধনুরাশির ওয়ার্কলোড, বোঝা, আমি বলতে পারি এটা প্রচণ্ড পরিমাণে রয়েছে, এবং হাঁসফাঁস করতে হবে। সকলের ঠেকা আমি বলছি, কাজ হচ্ছে, কাজ হচ্ছে না তা নয়, কিন্তু পরিস্থিতিটা এটা। ধনু মূলা নক্ষত্র, লোকের কথা ফেলতে পারবেন না, এবং ওই কথার জালে আটকাবেন। পূর্বসারা নক্ষত্র, পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমোশন বা রোম্যান্স বা সেন্টিমেন্ট,
এই জায়গাগুলো আপনাকে কষ্ট দেবে পদে পদে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, কালকের দিনে আপনি যখন উত্তরাষাঢ়া নক্ষত্র, অমানসিক চাপ একটা থেকে যাচ্ছে। নেক্সট রাশি মকর রাশি। বন্ধুরা, অনেকটা কাজ এগোচ্ছে, নিজ দায়িত্বে কাজ করার ব্যবস্থা করবেন। নীল ব্যবহার করছেন, সাত ব্যবহার করছেন। কালকের দিনে মা লক্ষ্মীকে আমি ডাকছি। 9:14 থেকে 11টা জাস্ট দেখছি, 12:10 থেকে প্রায় 3টে কাজের সময় হতে চলেছে। পরিবারের শরীরটা ভালো, পরিজনদের, বাবা মা, আমার হেলথ ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। টাকার চাপ একটা থাকছে, ফাইন্যান্সিয়ালি খুব বেশি সাউন্ড আপনি ফিল করবেন না। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে। তো ঝামেলা মেটানো, টেনশন খতম করা, চাকরি ক্ষেত্রে অ্যাক্টিভলি কাজ করা, অনেকটা কাজ। আমি যখন মকরের মানুষ, আমি কিন্তু এগোচ্ছি অনেকটা কাজ। তাহলে মকর রাশি, বাস্তবে দেখা যাচ্ছে কাজগুলো চলছে, পজিটিভলি চলছে, এবং যে ইম্প্যাক্ট দিচ্ছেন সেই রেজাল্ট আসছে। কাজ করুন, অনেক কিছু জবাব দিতে হবে, এবং কনফিউজ থাকা, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি মিটিয়ে ফেলা। ব্যবসায় উন্নতি, কাস্টমার ফ্লো বাড়ছে, কাস্টমার আছে, এবং সেটাকে কাজে লাগাবেন। দাম্পত্য একটু ঘেঁটে রয়েছে, প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুচরো বিবাদ চলছে, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, মতের মিল থাকবে। বাবা মার সাথে কিছু ক্ষেত্রে একটু গণ্ডগোল, ম্যানেজেবল। বিদ্যাটা ভালো নয়, পড়াশোনায় বাধা, ইচ্ছার অভাব, ডিসস্যাটিসফ্যাকশন। আইন, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। সন্তান সুখ ভালো, প্রতিবেশী, আত্মীয় স্বজন, যে যার সে তার মতো। সো আপনাকে খুব বেশি ঘাঁটাবে, খুব বেশি অসুবিধা তৈরি করবে আমি বলতে পারছি না। সো কাজগুলো করুন। আপনি হাউস ওয়াইফ হলেও টেনে কাজ করুন, অনেকটা কাজে এগোবে, এবং যেগুলো প্রবলেম, যেগুলো পেন্ডিং প্রবলেম, সেগুলো খতম করুন। আমি আশা করছি মকরের এই সমস্যা, এই চাপগুলো ক্লিয়ার হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু মানুষকে সাথে নেবেন সব ক্ষেত্রে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, কিছু ভুল সিদ্ধান্ত আপনাকে পস্তাতে হতে পারে। কিছু ভুল সিদ্ধান্ত, কিছু আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এটা। ধনিষ্ঠা নক্ষত্র, দেখুন প্রাইমারিলি চাপ কিন্তু প্রচুর বেশি, তারপরে কিছুক্ষণের মধ্যে হালকা হয়ে যাবে। তো ঢুকুন। কুম্ভ রাশি, বেস্ট ডে কালকের দিনে। ব্ল্যাক ব্যবহার করতে পারি, আর্ট ব্যবহার করতে পারি। আর্ট ডিটারমাইন্ড যদি আমি হতে পারি, আমি বলে রাখি, কারুর সাপোর্ট পাবেন না। 12:15 থেকে 3:30 পুরোটা আপনার। ফার্স্টে যে ওই কিছু পাবলিককে হাঁটানোর ব্যবস্থা করুন। আপনি টার্গেট সেট করুন যে এগুলো আমাকে করতেই হবে। নাম্বার 8 মা লক্ষ্মী, এটা কিন্তু দরকার। 9:30 থেকে 11টা জাস্ট দেখে ব্যবহার করবেন। সব ক্ষেত্রে চাপ রয়েছে, কিন্তু তারপরেও বলছি বেস্ট ডে। কারণ কালকের দিনে বন্ধুরা বহু কাজ এগোবে। আপনি যে হেডেকগুলো নিতে চান আপনি নেবেন, আপনি কুম্ভের মানুষ হলে। ফ্যামিলি হেলথ একটু সাবধান, বাবা মা বা পরিবারের হেলথ একটু সাবধান। ফাইন্যান্স ভালো, ট্যুর ট্রাভেল হবে না, দৈবের সাপোর্ট পাচ্ছি। এবার কাজ করছি, যতটা সম্ভব ট্রেনে কাজ করব। আমার যেগুলো মনে হচ্ছে করার আমি সেগুলো করতে পারি। এবার আপনি বলবেন, আমি একটা অফিসে কাজ করি, নিচের তলার আমি কর্মী, আমার যেগুলো মনে হচ্ছে সেগুলো কি করা যাবে? চেষ্টা তো করতে পারি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে যেগুলোই আমি কাজ পাচ্ছি সেগুলো আমি তুলতে পারবো। ব্যবসা গল্পটা, সেলস বা মার্কেটিং আমার ভালো হচ্ছে, তাহলে টেনে কাজ করছি, টেনে কাজগুলোকে এগোনোর ব্যবস্থা করছি, এবং সামগ্রিকভাবে এফর্টটা আমি সেরকম দেবো যাতে কাজ হয়। আমি কোনো রকম এক্সকিউজ দেবো না, কোনো রকম টাইম ওয়েস্ট করবো না, আমি কুম্ভের মানুষ হলে। দেখে নিন, কুম্ভের দাম্পত্যও বেশ ভালো, প্রেম একটু ভোগাবে। পরিবার পরিজন, আপনি হাউস ওয়াইফ হলে কর্তব্য ভালো, আর যারা বেশি গন্ডগোল করবে তাদেরকে শুনিয়েও দেবেন। বিদ্যা ভালো, সন্তানের দিকটা একটু খেয়াল রাখুন। লিগাল কিছু ক্ষেত্রে ভোগাতে পারে, কিন্তু আমার মাইন্ডসেটটা ওভাবে রয়েছে ভাই, যেভাবে ইচ্ছা যেভাবে হোক আমি কালকে কাজ তুলব। আমি যখন কুম্ভের মানুষ, স্টেবিলিটি। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা মাইন্ড সেট করুন, প্রিপ্ল্যান থাকুন, বেটার হয়। শতভিষা নক্ষত্র, বন্ধুরা শতভিষা নক্ষত্রের কালকের দিনে কিছু খুচরো বাইরের ঝামেলাগুলো আপনার মানে মানসিক স্থিতিকে নষ্ট করতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সিনিয়রদের সাপোর্ট আদায় করবেন, দরকার আছে। মীন রাশি, যে কোনো লাইট কালার, স্পেশালি হালকা সবুজ, এই প্যাটার্নগুলো কালকে আমি অবশ্যই মা লক্ষ্মীকে ডাকছি। 12:27 থেকে 2:14 কাজের সময়।
কালকে কাজ হতে চাইবে না, এক জায়গায় স্ট্যাগ হয়ে যাচ্ছে, এটাই প্রবলেম। 9:20 থেকে কালকের দিন 11:36 দেখে টাকা ধরে রাখুন, টাকা কোনোভাবে খরচা বাড়াবেন না, যেটুকু প্রয়োজন করবেন, বাট তার বাইরে নয়। আপনার পরিবার, বাবা মা, সন্তান ঠিক আছে, হেলথ ওয়াইজ ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই, এক জায়গায় আটকে আছে, কিছু হচ্ছে না, প্রত্যেকটা এফর্ট আটকে যেতে পারে। তো যাতে কাজগুলো হয়, যেভাবে করলে হয়, আমাকে সেগুলো দেখতে হবে, বুঝতে হবে, ভাবতে হবে। আমি যখন মিনের মানুষ, ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু কার্যক্ষেত্রে অতৃপ্তি, অস্থিরতা, চঞ্চলতা এগুলো কাজ করছে। আমি হাউস ওয়াইফ হলে সারাদিন খাটছি, যার কাজ আর শেষ হচ্ছে না, এই কথাটাই বলতে হবে। আর লোকের মন পাচ্ছে না, সিনিয়ররা কি করলে তুমি, এই ব্যাপারগুলো কালকে থেকে যাচ্ছে। আপনার হাজবেন্ড বা ওয়াইফ সাপোর্ট করবেন আপনাকে, প্রেমও সাপোর্ট করছে, বাবা মার সাথে গন্ডগোল লাগবে, বাবা মার সাথে একটু অসুবিধা বা অশান্তি লাগতে পারে, এটা একটু লক্ষ্য রাখবো। এডুকেশন বেশ ভালো, সন্তান অবাধ্য থাকা, তবে আত্মীয় স্বজন, বেশি গ্রুপিং আপনার কালকে পোষাবে না, ভালো লাগবে না। লিগাল, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, আইনি জটিলতা আমার মনে হয় কালকে আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে। বাট বন্ধুরা, আমি সামগ্রিকভাবে বলছি, আপনি যখন মীন রাশির মানুষ, দেখে চলুন, এক জায়গায় আটকে যাচ্ছেন, দিনটা ওয়েস্ট হচ্ছে, এটা হতে পারে। তো সামগ্রিকভাবে চিত্রটা এটা। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মানে আমি মীন রাশি পূর্ব ভাদ্রপদ, প্রচুর শত্রুতা থাকছে, সব ক্ষেত্রে থাকছে প্রচুর শত্রুতা, জেলাস ব্যাপারটা, হিংসা করার ব্যাপারটা সব ক্ষেত্রে থাকছে। পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ তুলনামূলকভাবে ভালো ফল পাচ্ছি। রেবতী সমস্যা ভালো রকম রয়েছে, কি রয়েছে, লোকে আপনাকে প্রচণ্ড পরিমাণ পাজলড করে দেবে, কনফিউজড করবে, এমন কিছু বলবে, এমন কিছু আপনার সামনে তুলে ধরবে, আপনি সেখান থেকে পাজলড হচ্ছেন, কনফিউজড হচ্ছেন। এটাই কালকে রাশিফল। আমি আশা করছি বন্ধুরা, ভিডিওটা 5% হলেও চলতে সাহায্য করবে প্রত্যেক দিনের মতো। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকতেই হবে, সুস্থ থাকুন সব ক্ষেত্রে, সবাইকে নিয়ে শারীরিকভাবে সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন। নমস্কার।